সন্ধান চাই, নাজিয়া বেগমের সন্ধান চাই, নাজিয়া বেগমের সন্ধান চাই, সন্ধান চাই। শিলচর রামনগর ষষ্ঠ খণ্ডের নিখোঁজ স্কুল ছাত্রীকে উদ্ধারের দাবিতে সরব হলেন স্থানীয়রা। রবিবার রামনগর লস্কর লেনের বাসিন্দারা 5 দিন ধরে নিখোঁজ উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী নাজিয়া বেগম লস্করকে উদ্ধারের দাবিতে সরব হন। এদিন এলাকার সমাজকর্মী আতাউর রহমান লস্করের উপস্থিতিতে এক সভার মাধ্যমে ছাত্রীটিকে অবিলম্বে উদ্ধারের দাবি উত্থাপন করেন স্থানীয়রা। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আতাউর রহমান লস্কর এলাকার সিসিটিভির ফুটেজগুলো পরীক্ষা করে নাজিয়া বেগমকে উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে নাজিয়ার বাবা নুরুল ইসলাম লস্কর ও মা জানান, গত 20 নভেম্বর সকালবেলা ঘর থেকে টিউশনে যাওয়ার কথা বলে বেরিয়ে গিয়ে নিখোঁজ হয়। মেয়েটিকে উদ্ধারের কাতর আর্জি জানিয়েছেন তারা। এদিকে এলাকার বাসিন্দা শরীফ উদ্দিন লস্কর, মানিক উদ্দিন লস্কর, মুস্তাফা হোসেন লস্কর, সমীরণ চন্দ্র ধর সহ অন্যান্যরা ছাত্রীটিকে উদ্ধারের জন্য জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। মেয়েটির কোনো সন্ধান পেলে 9864974569 অথবা 8638247497 মোবাইল নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। স্কুল ছাত্রী নাজিয়া বেগমের সন্ধান চাই, সন্ধান চাই, সন্ধান চাই। আসসালামু আলাইকুম, নমস্কার। আমার রামনগর তারাপুর জিপির তারাপুর ষষ্ঠ খণ্ডের বাসিন্দা সদ্য নুরুল ইসলাম লস্কর মহাশয়ের একমাত্র কন্যা নাজিয়া বেগম লস্কর বিগত 5-7 দিন থেকে কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, নিখোঁজ হয়ে আছেন। আমরা বিগত দিনও আমাদের তারাপুর শহর ফাঁড়িতে একখানা এজাহার দিয়েছিলাম যে উনার কোনো সন্ধান বের করার জন্য আজ অবধি পর্যন্ত উনার কোনো সন্ধান আমরা পাইনি। তাই আমরা গ্রামবাসী মিলে একত্র হয়ে আজকে তারাপুর পার্ট 6 লস্কর লেনের যতজন বাসিন্দা আছেন প্রত্যেক মা বোন মুরব্বীগণ মিলে আমরা উনার সন্ধানের জন্য প্রত্যেকের কাছে আহ্বান করছি। কোনো যদি সহৃদয় ব্যক্তি এই নাজিয়া বেগমের যদি কোনো সন্ধান পেয়ে থাকেন, যেটা ফটোর মধ্যে আছে, আমরা সমস্ত সাংবাদিক ভাইদের প্রতি এবং আপনাদের মাধ্যমে গোটা সমাজে, গোটা বরাক উপত্যকাতে, গোটা আসাম রাজ্যে আহ্বান করি, এই মেয়েটি নাবালিক মেয়ে, 16 বছর 7 মাসের মেয়ে। কেউ যদি সন্ধান পেয়ে থাকেন, আমরা নিম্নলিখিত গার্জেন্টের ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা গার্জেন্টের সাথে যোগাযোগ করবেন এবং আমরা এরপরে আমাদের কাছাড়ের মাননীয় পুলিশ সুপার শ্রীযুক্ত নমাল মাহাতো মহাশয়ের প্রতি বিনম্র ভাষায় আহ্বান করব। উনি, আমরা জানি কাছাড়ের পুলিশ সুপার অত্যন্ত কর্মতৎপর ব্যক্তি, আমরা আহ্বান করব উনি যাতে ক্রাইম ব্রাঞ্চ দিয়ে তদন্ত করে যাতে আমাদের এই কন্যা সন্তানটি যাতে সন্ধান বের করে দেন। এবং এরপরে আমি আপামর সর্বশ্রেণীর জনসাধারণের প্রতি আহ্বান করব, আপনারা যেখানে এই মেয়েটির সন্ধান পাবেন, নাজিয়া বেগমের সন্ধান পাবেন, ওনার গার্জেন্টের প্রতি খবর দেবেন। আমাদের যতটুক ধারণা আমরা এটা অনুভব করতে পেরেছি যে হয়তো ও কোনো প্রতারণার শিকার হয়েছে। তাই আমরা কাছাড়ের ক্রাইম ব্রাঞ্চের প্রতি আহ্বান করব এবং আমাদের কাছাড়ের পুলিশ সুপারের প্রতি আহ্বান করব, এই আমাদের এফআইআর দেওয়া আছে, এই এফআইআর মাধ্যমে সঠিক তদন্ত করে এই কন্যা সন্তানটির সন্ধান দেওয়ার জন্য। এবং তৎসঙ্গে আমাদের গ্রামে আমরা বিভিন্ন সিসি ফটো যে দেখতে পেয়েছি, এই মেয়েটি সকাল সকাল ভোরবেলা এই মেয়েটি হেঁটে হেঁটে যাচ্ছে, এই সিসি ক্যামেরাগুলোতে এসে তদন্ত করে সঠিক সন্ধান, আমরা একটা গাড়ির সন্ধান পেয়েছি, এই গাড়ির নাম্বার দিয়ে কোনো সন্ধান বের করার জন্য আমরা পুলিশ প্রশাসনের নিকট বিনম্র ভাষায় আহ্বান করব। সকালে উঠিয়া বুধবারে টিউশনে গেছে, কইয়া গেছে গিয়া আর তো কইয়া পাওয়া হয়েছে না, টিউশনে থইয়া গেছে আমার খুবই তো কইয়া পাইয়েন না, বুধবার তাই কইয়া পাইয়েন না, বুধবার তাই এখনো আমার শরীরে কইয়া পাইয়েন না নাজিয়া বেগম লস্কর। আপনারা যদি কেউ দেখিয়ে থাকেন আমার খবরটা দিবা, কেউ দেখিয়ে থাকেন আপনারা আমাদের খবরটা দিয়া দিন। সবার কাছে আমি অনুরোধ জানাই, আর আমার মেয়েটা বুধবার সকাল 5টা 5:30টায় ঘর থেকে বাইরে গেছে টিউশনের কথা কইয়া,
এখনো পর্যন্ত নাই নিখোঁজ। আজ তো 4-5 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত নাই নিখোঁজ। আমরা রাজিয়া বেগম লস্কর তাই ফটো চালিয়ে দিছি, আপনারা জন্য ফাইল মোবাইল নম্বরও দিয়া দিছি, কন্ট্যাক্ট নম্বরও আছে, আপনারা পাইলে দয়া করে আমরা জানাইবা। আমরা গোটা বরাক উপত্যকা এবং এই আমার মিডিয়া ভাইদের মাধ্যমে এই নিউজটি যে যেখানে যাবে আপনাদের প্রত্যেকের প্রতি আহ্বান করব, এই মেয়েটি সরকারি বালিকা বিদ্যালয়ের ক্লাস ফার্স্ট ইয়ারের ছাত্রী। যে যেখানে দেখবেন আমাদের ফটো দেওয়া আছে, নিম্নলিখিত নিউজে আমাদের গার্জেন্টের ফোন নাম্বার থাকবে। আপনাদের প্রতি সহৃদয় ব্যক্তিদের প্রতি আহ্বান থাকবো, আপনারা যে যেখানে দেখবেন ওনার প্যারেন্টসের প্রতি খবর দেবেন এবং তৎসঙ্গে আমরা আপনাদের মাধ্যমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রতি আহ্বান করব। আমরা জানি বর্তমানের আসামের পুলিশ অত্যন্ত কর্মতৎপর, আসামের পুলিশের সেই ক্ষমতা রয়েছে। বিগত দিনে আমরা দেখতে পেয়েছি জলের নিচে মানুষ থাকলে বের করার ক্ষমতা আসাম পুলিশের রয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান করব আপনাদের মাধ্যমে এই মেয়েটির সন্ধানটি যাতে বিভিন্ন ক্রাইম ব্রাঞ্চ রয়েছে, আসামের পুলিশ অত্যন্ত শক্ত ঘাঁটিতে আছে, বিভিন্ন সন্ধান দিয়ে এই মেয়েটিকে সন্ধান বের করার প্রতি আমরা কাছাড়ের পুলিশ সুপার তথা আসামের মাননীয় ডিজিপি, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দৃষ্টি আকর্ষণ নিচ্ছি। নমস্কার, আসসালামু আলাইকুম।